নাও কালুদা, এবার একটা গান শোনাও। হ্যাঁ হ্যাঁ, একটা গান শোনাও না কালুদা। আরে না বাবা, তোরা আমার গানের গলা শুনে হাসাহাসি করবি এই আর কি। কালু, তোর এত নাটক কিসের? আমরা তো তোর কাছে একটা গানই শুনতে চাইছি, নাকি আবার তোর কাছে টাকা ধার চাইছি? ঠিক আছে তাহলে শোন। হে চায়া থাকিস কেন কি কবি কো, তুই কইলেই তো আমি কমু হো। ও তুই চায়া থাকিস কেন কি কবি কো, তুই চায়া থাকিস কেন কি কবি কো, তুই কইলেই তো আমি কমু হো। এবার তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। কিরে, তোরা সবাই ভালো আছিস তো? স্যার, আমরা একেবারে রোগমুক্ত, আপনি এবার পড়া ধরুন। কি জন্য পড়ে আসতে বলেছিলাম? স্যার, বর্তমান সময়ে মানুষের রোগের কারণ কি, এটা পড়ে আসতে বলেছিলেন। তা বেশ, ঠিক আছে, পেয়েছি। এবার তুই দাঁড়া তো। জি স্যার। তাহারে তুই কি মোবাইল ফোন ব্যবহার করিস? স্যার, ফোন তো ব্যবহার করি, কিন্তু কাল একটা ছেলেকে উচিত শিক্ষা দিয়েছি। কেন, কি শিক্ষা দিলি আবার? স্যার, ছেলেটাকে আমি চিনি না জানি না, আর ফোন করেই বলে হ্যালো। আমিও বললাম হেলেছি তো। ছেলেটা বলল তোমার কি অবস্থা? আমি বললাম আমার কঠিন, তরল, আটার বস্তা, ময়দার বস্তা, সব মিলিয়ে টান টান অবস্থা। ছেলেটা বলল ও আচ্ছা, কিসে পড়ো? আমি বললাম এই তো টেবিলে, চেয়ারে, আবার হাঁটতে হাঁটতে পড়ি। ছেলেটা বলল কি করছো এখন? আমি বললাম আমি তো এখন টিভিতে বসে সোফা দেখছি। ছেলেটা বলল আমি তোমার কথা শুনেই তোমার ফেল হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, তাহলে ভন ভন করে ঘুরতে থাকো। স্যার, ছেলেটা আর কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। এবার বলতো, গরিব আর ধনীর মধ্যে পার্থক্য কি? ভেরি সিম্পল স্যার, গরিবের মেয়ে প্রেম করলে সেটা হয় কেলেঙ্কারি, আর ধনীর মেয়ে প্রেম করলে সেটা হয় লাভ স্টোরি। এবার বল, গর্ব কাকে বলে? স্যার, গর্ব তো তাকেই বলে আমি যখন পরীক্ষার হলে নিজে তো কিছু লিখতে পারি না, আবার এদিকে স্যার এসে বলে খাতা ঢেকে লিখো, পেছন থেকে দেখছে, তখন আমার গর্বে একদম বুকটা ফেটে যায় স্যার। এবার বল, বর্তমান সময়ে মানুষের রোগের কারণ কি? স্যার, এটা তো আমি পড়েই আসিনি। তা পড়বি কেন? আস্তে আস্তে ফোনের ভিতরে ঢুকে যা। এভাবে ফেল ফেল করে তাকিয়ে না থেকে কান দুটো ধরে দাঁড়িয়ে থাকো। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও। জি স্যার। কিরে ফেলু, এবার তো বিয়েটা করে ফেল। আর কতদিন এইভাবে একা থাকবি? স্যার, শেষ পর্যন্ত আপনিও সেই একই কথা বললেন। আমাকে এমনিতেই তো বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী থেকে আমার বাড়ির লোকেরাও বলছে খোকা এবার একটা লাল টুকটুকে বউ নিয়ে আসো। কিন্তু স্যার, আমি এখন এটাই ভেবে পাচ্ছি না শালা কার বউকে নিয়ে আসবো। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি, তোকে সারা জীবন এইভাবেই আইবুড়ো হয়ে থাকতে হবে। স্যার, আমার ভাগ্যে যদি বিয়ে না থাকে আমি কি করব? আর আপনি যখন অতই বোঝেন, তাহলে দেবেন আপনার মেয়েকে, বাত করতে হয়। আসলে আমি ওটা বলতে চাইনি, তোকে চেষ্টা তো করতেই হবে নাকি? কি বলেন স্যার, চেষ্টা করিনি মানে? এই তো সেদিনেরই ঘটনা, একটা মেয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। আমিও মেয়েটাকে একা দেখে এগিয়ে গিয়ে বললাম আপনার জুতোটা কিন্তু খুব সুন্দর লাগছে। মেয়েটা বলল ধন্যবাদ ভাইয়া। আবার বললাম আপনার জুয়েলারিও খুব সুন্দর হয়েছে। মেয়েটা বলল থ্যাংক ইউ ভাইয়া। আমি আবার বললাম আপনার জামাটা তার থেকেও খুব সুন্দর। মেয়েটা এবার অতিরিক্ত ভাব নিয়ে বলল মেনি মেনি থ্যাঙ্কস ভাইয়া। তখন আর আমার সহ্য হলো না, আমিও বলে ফেললাম কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসগুলো পরার পরেও আপনাকে পেতনির মতো লাগছে। আচ্ছা বলতো, দেবলীনা কি সমাজ? স্যার, দেব দেব করে দিলি না, এটা হলো বিশ্বাসঘাতক সমাজ। গর্ধব, এবার বল, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কে? স্যার, গরু, কারণ গরু নিজে জল খায় কিন্তু অন্যকে দুধ খাওয়ায়। এই চুচো, মারবো কোপালে আর পড়বি নেপালে। এবার বল, ভালুকের শরীরে এত লোম থাকে কেন? স্যার, ভালুক জঙ্গলে থাকে আর জঙ্গলে কোনো নাপিত থাকে না। হেলু, তোকে আজ পিটিয়ে জঙ্গলের নাপিত বানিয়ে দেবো, দাঁড়া। বলতো, অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন? স্যার, রোগী যাতে ডাক্তারি শিখে না যায় তাই। ওরে গাধা, ভালো করে পড়, সামনে তোর পরীক্ষা। এবার বল, ভারত ছাড়ো আন্দোলন কে করেছিলেন? স্যার, বিজয় মালিয়া। তুই একটু দাঁড়া, তোকে আজকে মারতে মারতে ভারত ছাড়া করবো। বল, কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না? কেন স্যার, মোরা পাখি। এবার মনে হয় তোকে মেরে বস্তায় করে জাদু ঘরে রেখে দেবো। এবার বল, ভারতের সবচেয়ে বৃষ্টি কোথায় পড়ে? স্যার, ভারতের মাটিতে। ওরে গোবর্ধন, তোকে আজ আমি মাটিতে ঢুকে মারবো। বলতো, সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকেই সাইক্লোন বলে। ওরে, এবার আমি ভালো করেই বুঝতে পারছি কেন তোকে মেয়ে দিতে চায় না। এবার বলতো, বর্তমান সময়ে মানুষের রোগের কারণ কি? স্যার, এই পোড়াটা আমি মরে গেলেও বলতে পারবো না। কেন বলতে পারবি না কেন? স্যার, একদম সহজ, তার মানে আমি পড়েই আসিনি। ও আচ্ছা, তাহলে এবার কান দুটো ধরে মহারাজার মতো দাঁড়িয়ে থাকো। বাবা ফটকে, এবার তুমি ঝটপট দাঁড়িয়ে যাও। হ্যাঁ স্যার। তুমি বলো তো, বর্তমান সময়ে মানুষের রোগের কারণ কি? এই যা, এটা তো আমিও পড়ে আসিনি স্যার। এই প্রশ্নটা বাদ দিয়ে দুনিয়ার যত প্রশ্ন আছে আমাকে ধরুন, আমি একেবারে গড়গড় করে উত্তর দেব। ও তাই বুঝি। তাহারে, আমি শুনলাম তুই নাকি রাতের বেলা স্বপ্ন দেখিস, তা স্বপ্নে কি দেখতে পাস? স্যার, আমি একদিন স্বপ্নে দেখলাম
আমি সহ আরো দুইজন মানে আমরা তিনজন মরে গিয়ে স্বর্গে চলে গেছি। তখন জমদূত তিনজনকে জিজ্ঞাসা করলো, এবার তোমরা বলো তোমাদের কয়টা করে অবৈধ সম্পর্ক ছিল? প্রথম জন বলল আমার 10টা অবৈধ সম্পর্ক ছিল। জমদূত তখন তাকে একটা সাইকেল দিল। দ্বিতীয় লোক বলল আমার 5টা অবৈধ সম্পর্ক ছিল। জমদূত তখন তাকে একটা মোটরসাইকেল দিল। এবার তৃতীয় লোক মানে আমি বললাম, প্রভু আমি আমার স্ত্রীকে খুব বিশ্বাস করি এবং আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। আমার কথা শোনা মাত্রই জমদূত তখন আমাকে একটা BMW গাড়ি দিল। কিন্তু স্যার পরের দিন আমি মন খারাপ করে বসে আছি দেখে আমার ওই দুইজন বন্ধু আমাকে এসে বলল, বন্ধু তুমি আবার মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, ওরে সকালবেলায় দেখছি আমার স্ত্রী স্বর্গে সাইকেল চালাচ্ছে। ফটকে তুই কি জানিস বলিউডের সুপারস্টার নায়িকারা বহু টাকা পয়সা খরচ করে প্লাস্টিক সার্জারি করে? স্যার আমিও এক ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বাবু প্লাস্টিক সার্জারি করতে কত টাকা খরচ হবে? তখন ডাক্তার বাবু বলল প্রায় 3 লক্ষ টাকা। আমি বললাম, আচ্ছা ডাক্তার বাবু আমি যদি বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে আসি তাহলে কত টাকা লাগবে? তখন ডাক্তার বাবু রাগ দেখিয়ে বলল, শোন তাহলে তুই সাথে করে একটু ফেভিকল আঠা নিয়ে আসিস, তোকে ফ্রিতে সার্জারি করে দেব। আচ্ছা দেশ বিদেশে যদি চোর ধরার মেশিন তৈরি হতো তাহলে কি হতো? স্যার যদি চোর ধরার মেশিন তৈরি হয় তাহলে আমেরিকায় একদিনে 100টা চোর ধরা পড়তো, রাশিয়াতে 50টা ধরা পড়তো, চীনে 25টা, আর ভারতে 1 ঘন্টার মধ্যে মেশিনটাই চুরি হয়ে যেত। স্যার গতকাল মুকেশ আম্বানি আমাদের এলাকায় ঘোষণা করলেন। তা কি ঘোষণা করলেন? প্রথমে ঘোষণা করলেন 2 টাকায় আনলিমিটেড ব্রেকফাস্ট। যারা যারা শুনতে পেয়েছেন তারা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছেন। তখনই আরেকবার ঘোষণা হলো 1 টাকায় আনলিমিটেড দুপুরের খাবার। এই কথা শুনে প্রচুর লোক এলো এবং সবাই পেট ভরে খাবার খেলো। তখনই আবারও ঘোষণা করলেন 20 পয়সায় আনলিমিটেড রাতের খাবার। পুরো এলাকার মানুষ গিয়ে পেট ভরে রাতের খাবার খেলো। আবার ঘোষণা করলেন 10 পয়সায় আনলিমিটেড দই। এবার তো আশেপাশের গ্রাম থেকেও লোকেরা এসে পেট ভরে দই খাওয়া শুরু করলো। সেই সময় আরো একটা ঘোষণা হলো আইসক্রিম ফ্রিতে। এবার হচ্ছে আসল কাহিনী। এই সব খাবার খেয়ে যখন প্রচন্ড পায়খানা চাপলো ঠিক তখনই আরেকটা ঘোষণা করলেন টয়লেট যেতে হলে 499 টাকা। এবার তুই বলতো বাবা ফটকে টাকা জমানোর সহজ উপায় কি? স্যার যে যতই বলুক না কেন টাকা জমানোর কোনো জাদুবিদ্যা নেই। তাই তো যারা জাদুবিদ্যা জানে তারাও টাকার জন্য জাদু খেলা দেখায়। পরিশ্রম ছাড়া ছেলে মানুষের পকেটে কোনোদিনও টাকা আসেনি আর আসবেও না। এক কথায় বলতে চাইছি যেমন আয় তেমনি ব্যয়। যা আয় করবেন সেই আয় থেকে যতটুকু সম্ভব জমা করার চেষ্টা করবেন। যেখানে অযথা খরচ হবে সেখানে যাওয়া বন্ধ করে দিন। ইনকাম কিভাবে করবেন সেই বিষয় নিয়ে বেশি বেশি করে ভাবুন। ছেলেদের একটা কথা মনে রাখা দরকার, ইনকাম করতে গিয়ে লজ্জা করলে আপনি পিছিয়ে থাকবেন। আসলে সবার কপালে চাকরি জোটে না। স্যার আমার মতে বাথরুমও যদি পরিষ্কার করতে হয় তাতে যদি ইনকাম আসে কিংবা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে ইনকাম আসে তাও ভালো, কিন্তু সবথেকে বড় কথা হলো ইনকাম। আর কেউ যদি মনে করে আমি তো কোনো কাজই পাচ্ছি না তাহলে আমি তাকে বলবো তুমি চেষ্টা না করে ঘরের এক কোণে চুরি পরে বসে থাকো আর কোটি টাকার স্বপ্ন দেখো। বাবা ফটকে এখন মনে হচ্ছে তুমি আমার ছাত্র। তোমার কথাগুলো শুনে আমার মনটা ভরে গেল। তুমি একদম 100% ঠিক বলেছো বাবা। বাবা ফটকে তবুও তোমার কিছু উত্তর ভুল বলার জন্য তুমি এবার কান ধরে দাঁড়িয়ে থাকো। বাবা কালু এবার তুমি বলো বর্তমান সময়ে মানুষের রোগের কারণ কি? স্যার মানুষের রোগের কারণ বলতে হবে, এক্ষুনি বলছি স্যার। বর্তমানে মানুষ হলো বেঈমান। এই পুরো পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে মানুষ চালাক প্রাণী। আর যত প্রাণী আছে তারা একে অপরের সাথে হিংসা করে না, কিন্তু শুধু মানুষ জাতির মাথায় হিংসা একদম কুটকুটকে ভরা হয়। এই মানুষ পারে না এমন কোনো কাজ নেই। বর্তমানে মানুষ একে অপরের সাথে বিষাক্ত খাবার নিয়ে কম্পিটিশন শুরু করেছে। যেমন কেউ পুকুর লিস্ট নিয়ে মাছ চাষ করছে, সেই পুকুরের মাছ অল্প সময়ে বড় করার জন্য দুনিয়ার যত মেডিসিন আছে সব মেডিসিন দিয়ে দ্রুত মাছকে বড় করে সেই মাছ বাজারে বিক্রি করে এসে ফ্যামিলির লোকজনকে বলছে এগুলো মাছ মেডিসিন দিয়ে বড় করা, এই মাছগুলো খাওয়া যাবে না। আমি বাজার থেকে বড় একটা পোল্ট্রি মুরগি নিয়ে এসে বাড়িতে রান্না করে খাবো। এবার পোল্ট্রি মুরগি বিক্রেতা তার ফ্যামিলিকে বোঝাচ্ছে এই মুরগিগুলো খাওয়া যাবে না। এই মুরগিগুলোকে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে প্রায় 40 দিনে 5 কেজি ওজন হয়েছে। আমি বরং বাজার থেকে শাকসবজি নিয়ে আসবো। এবার শাকসবজি বিক্রেতা ফ্যামিলির লোকদের বুঝিয়ে বলছে আমাদের শাকসবজিগুলো অনেক সার সুফলা ভিটামিন এবং বীজ দিয়ে বড় করেছি। এই সবজি খেলে নির্ঘাত আমরা অসুখে পড়ে যাব। স্যার এইভাবে করে যত খাবারের দোকান আছে দোকানদারেরাও ডেলি দিন মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে। যেমন বাসি পরোটা গরম করে টাটকা বলে চালিয়ে দেয়, এদিকে বাসি সিঙ্গারা গরম করে টাটকা বলে, হোটেলের বাসি ভাতও গরম করে টাটকা বলে মানুষকে খাইয়ে দিচ্ছে। আর এইভাবেই সবাই মহা আনন্দে খাচ্ছে আর হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে। বাবা কালু তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি আমার মনে জমে থাকা সত্যি কথাগুলো বলে দিয়েছো। এখন একটু আমার মনে হচ্ছে তোমরা আমারই ছাত্র। কালু শুনলাম তুই নাকি ওষুধের দোকান খুলেছিস? স্যার আজকাল মানুষ দোকান বাকি বকে আর ভয়ে খুলতে চায় না, তাই আমি দোকানের সাইনবোর্ডে লিখে দিয়েছি আমার ওষুধের এক্সপায়ারি ডেট জানা আছে কিন্তু আপনার জানা নেই।
তাই দয়া করে কেউ বাকি চাইবেন না। ধন্যবাদ। বাবা কালু, তুই আমাকে লাস্ট প্রশ্নের একটা উত্তর দে, তারপরেই আজকের মনে তোমাদের ছুটি। ঠিক আছে স্যার। বলতো সমাজে খারাপ মানুষ চেনার উপায় কি? স্যার, এই সব মানুষ থেকে সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে আপনার সাথে কথা বলে, বুঝে নেবেন নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখেন না। যে মানুষের কোথার চেয়ে চোখের মনি ঘরে বেশি, নিশ্চিত হয়ে যান মনে মনে সে অন্য কোথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, বুঝে নেবেন সেই মানুষটাই আপনাকে মন থেকে হিংসা করে। যে মানুষ আপনাকে সবসময় তেল মারে, বুঝে নেবেন আপনার কাছ থেকে সে কিছু হাতিয়ে নিতে চায়। যেই মানুষ ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে আপনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে প্রশংসা শুনে নিজেকে কখনো গলিয়ে ফেলবেন না। দরকার হলে একটু ঢোলের মতো বাজিয়ে নেবেন, দেখবেন সব আওয়াজ বেরিয়ে আসবে। বাবা কালু, তুমি আমার আজ মন জয় করে নিলে। তোদের এখন ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, মানুষের রোগের কারণ কি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, ভিডিও তো আমাদের অনেক লোকেই দেখছে, কিন্তু সাবস্ক্রাইব না করেই গট গট করে অন্য ভিডিওতে চলে যাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর আমার মতো যারা নতুন চ্যানেল খুলেছে তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।